এই মুহূর্তে সরাসরি অনস্ক্রিনের মাধ্যমে আমরা দেখে নেব আজ মূলত উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, রংপুর, গুয়াহাটি সহ আসাম এবং শিলংয়ের বিভাগের যে জেলাগুলি রয়েছে, প্রায় সমস্ত জেলার উপরে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি এবং আগামীকাল ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি যে বৃষ্টিপাত কিন্তু দাপটের প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভিজতে চলেছে। অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। যে সমস্ত জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে সেই সমস্ত জেলাগুলির কথা যদি আপনাদেরকে তুলে ধরি, অর্থাৎ এই মুহূর্তে দুপুরের পর থেকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রংপুর, এছাড়াও ধূপগুড়ি রয়েছে, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, জলঢাকা, এদিকে রয়েছে দিনহাটা, শীতলকুচি, লালমনিরহাট, ধূপগুড়ি, লখাই, এই জেলাগুলি রয়েছে। এবং বাংলাদেশের যে উপরে জেলাগুলি অর্থাৎ বিশেষ করে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে আসাম যে গুয়াহাটি সহ এই বিস্তীর্ণ এরিয়া অর্থাৎ উমলিং, বোকো, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টির যে দাপট সেই দাপট কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, প্রায় সমস্ত জেলা জুড়ে কিন্তু আজকের দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং আমরা সকালের দিকটাতেও দেখেছি উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটেছে সকাল থেকে। তবে বেলা বাড়ার সাথে সাথে এর চিত্রটি আরও পরিস্থিতি অনেকটা খারাপ হবে। অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু এই বৃষ্টিপাতের যে দাপট সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তবে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে অর্থাৎ আগামীকালের ভিডিওর মধ্যে আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের আজকে থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরের একটা সার্কুলার সিস্টেমটি সৃষ্টি হয়েছে, এর প্রভাবে বঙ্গের মধ্যে কিন্তু একটা গরম আবহাওয়া বা বঙ্গের কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগামীকাল আমরা তাপমাত্রা দেখেছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় উত্তরবঙ্গের যেমন বৃদ্ধি কম পেয়েছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকালের তুলনায় আজকের প্রায় 4 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা বেড়েছে। অর্থাৎ কলকাতা সহ আশেপাশে জেলাগুলির প্রায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ঘরে রয়েছে। খুলনাতে আমরা 31 দেখতে পাচ্ছি, বরিশালে 29, ঢাকাতে 30 ডিগ্রির কাছাকাছি। এছাড়াও যদি আমরা মেহেরপুর, রাজশাহীর দিকে দেখি তাহলে কিন্তু প্রায় 29 থেকে 30 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে, যেহেতু এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘটছে সেই কারণের জন্য উত্তরবঙ্গের প্রায় 24 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। অর্থাৎ কোনো কোনো জেলাতে 25 ডিগ্রি এবং কোনো কোনো জেলাতে কিন্তু 24 ডিগ্রি ঘরেও তাপমাত্রা রয়েছে। তবে আগামী কয়েকদিন অর্থাৎ আজ, আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন মোটামুটি দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 4 ডিগ্রির কাছাকাছি বাড়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের কথা দেখি তাহলে প্রায় 34 ডিগ্রি ঘরে যাবে। অর্থাৎ অনেকটাই গরম ভাব হবে কিন্তু কলকাতা সহ আশেপাশের জেলাগুলি। তবে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির নতুন স্কেল আসতে চলেছে বঙ্গের মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর মঙ্গলবারের পর থেকে আবারও বৃষ্টিপাতের একটা নতুন স্কেল আসবে। বিশেষ করে খড়গপুর অর্থাৎ দুপুরের পর থেকে মঙ্গলবার 26 তারিখ দুপুরের পর থেকে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, শিলচরের দিকটাতে বৃষ্টিপাত থাকবে। সাথে মালদা, মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 26 তারিখ নাগাদ আবারও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ঢাকা সহ অর্থাৎ বাংলাদেশের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকবে। কোস্টাল জেলাগুলির সাথে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার অনেকটা পরিস্থিতি খারাপ হবে এবং যত বেলা বাড়বে অর্থাৎ রাতের দিকেও কিন্তু কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর বিশেষ করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুরের দিকটাতে একাধিক অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার লাগোয়া জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আমরা বাংলাদেশের জেলাগুলির উপর প্রায় সমস্ত জেলা বিশেষ করে কোস্টাল জেলা এবং উপরের জেলা প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মাদিপুরা, যশোর, লাহঙ্গরা, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা বিশেষ করে আমরাপাড়া, আমবাসা, আগরতলা, এছাড়াও আসাম সহ যে বিস্তীর্ণ এরিয়া সেই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং মঙ্গলবার দিন আমরা দেখি উত্তরবঙ্গের যে কোচবিহার এবং ধূপগুড়ি সহ গোয়ালপাড়া এই জেলাগুলির উপরেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেঘলা আকাশ থাকবে এবং কোনো কোনো জেলাতে কিন্তু দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদা, মুর্শিদাবাদ দিকটাতে মোটামুটি বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ, বোকরা, এদিকে রয়েছে মহাদেবপুর, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু লক্ষ্য করতে পারছি। কোস্টাল জেলাগুলির উপর সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু আগামী 2 দিন একটা হলুদ বা কমলা সতর্কতা দেওয়া হয়েছে, যেহেতু এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যে এই সার্কুলার সিস্টেমটি রয়েছে সেই কারণের জন্য একটা সতর্কবার্তা রয়েছে। তবে আগামী 2 দিন উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা যা ছিল তা কিন্তু আজকে থেকে মোটামুটি কার্যকর হচ্ছে। অর্থাৎ বিকেলের থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলা।
উত্তরবঙ্গের একাধিক জেলা আজ থাকবে এবং আগামীকাল মোটামুটি একটু বৃষ্টির পরিমাণ কমবে। তবে আগামীকাল বাংলাদেশের জেলায় জেলায় কিন্তু সকাল থেকে বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, যেমন শিলচর, সিলেট বিভাগ এবং কোস্টাল জেলাগুলি না থাকলেও আমবাসা, আমরাপাড়া, আগরতলা তথা ত্রিপুরা রাজ্যের উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল রবিবার মোটামুটি ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর একটু আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে গরমের ভাব কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর থাকছে প্রায় 34 থেকে 35 ডিগ্রি করে। তবে আগামীকাল মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, সোমবার যদি দেখে নেই তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে পঞ্চগড়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের উপরেও কিন্তু একটা আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের পর থেকে, সোমবার 25 তারিখের পর থেকে আমরা বৃষ্টিপাতের যে নতুন স্কেল, সেই নতুন স্কেল যেটা আপনাদের তুলে ধরলাম, অর্থাৎ সোমবারের বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে কলকাতা, কোলাঘাট, খুলনা, বরিশাল, এদিকে খড়গপুর, জামশেদপুরের উপরেও মেঘলা আকাশ থাকবে এবং ভারী বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, রংপুর, রাজশাহী, গুয়াহাটি, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ দিকটাতে। অর্থাৎ সোমবার ও 25 তারিখ নাগাদও কিন্তু আমরা দুপুরের পর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে মোটামুটি আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে, এমনই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে মোটামুটি এই যে বৃষ্টিপাতের যে দাপট, সেই দাপট আগামী 2 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকলেও দক্ষিণবঙ্গের মোটামুটি একটা গরমের ব্যবসা ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে পরবর্তী আপনাদেরকে তুলে ধরলাম, অর্থাৎ 26-27 তারিখ নাগাদ আবারও বৃষ্টিপাত আসতে চলেছে এবং 28-29 তারিখ নাগাদ বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিতে সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হলো মোটামুটি আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়ার খবর। তো পরবর্তী লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য বা আবহাওয়ার সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে প্রথম পাবেন।